আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি এবং সেই বিষয়গুলো আমাদের জীবন ঘনিষ্ঠ। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন জানাতে পারেন। আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। তবে চেষ্টা করবেন যেন সেই কমেন্ট ছোট আকারে হয়, মূল কথাটা চলে আসলেই আমাদের জন্য উত্তর দিতে সহজ হবে। হজ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের জন্য একটি ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী আমাদের জন্য কর্তব্য হচ্ছে হজ করতে যাবার সামর্থ্য রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য, পাশাপাশি হজের এই সফরে পরিবারের খরচ বহন করার মতো সামর্থ্য রয়েছে, ওই মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে যখন 2-3 লক্ষ টাকা দিয়ে হজ করা যেত, তখন আমাদের অনেকেই আমরা হজ করিনি। আমরা মনে করি যে হজ করতে হলে আমার ছেলেকে, আমার মেয়েকে বিয়ে শাদী দিতে হবে, তারপরে আমার হজ করতে হবে। আমাদের সমাজে একটি প্রচলন রয়েছে, হজ আল্লাহর বিধান যখনই ফরজ হবে আপনার উপর তখনই হজ করতে হবে। হজ নিয়ে আমাদের আরও কিছু বিষয় আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেমন ধরুন যে ছেলের উপর হজ ফরজ হয়েছে কিন্তু বাবা হজ করেননি, তো ছেলে যদি হজে চলে যায় সমাজের মানুষ মনে করে যে ছেলেটা বোধহয় ভালো কাজ করলো না। যেই জায়গায় তার বাবা জীবিত রয়েছেন সেই বাবাকে বাকি রেখে বাবাকে হজে না পাঠিয়ে ছেলে কেন হজ করলো, এটাকে ভালো চোখে দেখা হয় না। মনে রাখতে হবে যে ইবাদতের বিষয়গুলো প্রত্যেকের যার যার বিষয়ে আলাদা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরুন আমি অসুস্থ, তো অসুস্থ যেহেতু আমাকেই কিন্তু মেডিসিন খেতে হবে। এখন যদি আমার বাবা আমার পক্ষ থেকে মেডিসিন খান, আমি কি আদৌ সুস্থ হব? কখনোই না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ইবাদতের অ্যাকাউন্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য আলাদা করে দিয়েছেন। আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যারা বিগত বছরগুলোতে হজ করিনি, তাদের উপর থেকে কিন্তু ফরজ হজ রয়েই গেছে। এখন পর্যন্ত কিন্তু একটা ফরজ আপনার উপর ঝুলে আছে এবং এই ফরজ বিধান আপনাকে কিন্তু আদায় করতেই হবে। পাশাপাশি আরও কিছু বিষয় আমাদের জানা উচিত, যেমন যারা হজে যাবেন, আমরা অনেক সময় দেখি যে যারা হজ করতে যান তারা বাংলাদেশ থেকে যখন সৌদি আরব গিয়ে পৌঁছান, মক্কা মদিনায় যখন যান, সেখানে মুআল্লিম অনেক সময় এমন অনেক কথা, এমন অনেক আশ্বাস দিয়ে নেন, সেই আশ্বাসগুলো পূর্ণ করেন না, করতে পারেন না। অথবা দেখা যায় যে কোনো প্রতারকের খপ্পরে যদি আমরা পড়ি, তাহলে অনেক সময় দেখা যায় কথা কাজে মিল থাকে না। তো আমরা যেটা করি, যেখানে আমাদের ধৈর্য ধারণের প্রয়োজন, সেখানে ধৈর্য ধারণ না করে আমরা গালমন্দ করি এবং অশ্লীল কথা বলি, ওই মানুষটাকে গালমন্দ করি, এমনকি অনেক সময় মারামারির ঘটনা পর্যন্ত ঘটে। অথচ হজের এই সফরে এই কাজগুলো নিষিদ্ধ। প্রিয় দর্শক, আমরা যারা এই বছর হজ করব, আমাদের কিছু বিষয় মাথায় রাখা উচিত। আমাদের মাথায় রাখা উচিত যে আমি এই হজ করছি শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পাশাপাশি যেই কোনো ইবাদত আমরা করব শুধুমাত্র আল্লাহর জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা দান করি, সাদাকা করি, আমরা মানুষের সহযোগিতা করি, অন্যের উপকারে কাজ করি এবং নানান ধরনের কর্মকাণ্ড আমরা সমাজে করে থাকি যেগুলো ভালো কাজ। যদি সেই ভালো কাজগুলোর উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করার, তাহলে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাবো। কিন্তু যদি আমরা সেই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করে থাকি, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রিওয়ার্ড তো পাবোই না, পাশাপাশি মানুষকে দেখানোর জন্য যে কাজ আমি করলাম ওই কাজ আল্লাহর কাছে পৌঁছাবে না কখনো, এবং সেই কাজের প্রতিদানও আমি পাবো না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর হজকে ফরজ করেছেন,
আমাদেরকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এমন অগণিত মানুষ রয়েছেন যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেননি। আমার উপর যেহেতু হজকে ফরজ করেছেন, আমি কাল বিলম্ব না করে হজ করে ফেলব। কিন্তু এই হজ এমন অনেক মানুষের উপর ফরজ হয়ে থাকে যাদের হজ করার সামর্থ্য রয়েছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই। ওই মানুষগুলো কিন্তু চাইলে কাউকে দিয়ে বদলি হজ করাতে পারেন। আমাদের আজকের বিষয় হচ্ছে বদলি হজের বিধিবিধান। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি হজ নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন এই কারণ হজের মৌসুম চলছে, হজের প্রস্তুতি চলছে। আমাদের যত হাজি সাহেব আছেন তাদের এই মুহূর্তে প্রয়োজন হলো যে হজের প্রস্তুতি গ্রহণ করে ফেলা। যদি কোনো প্রশিক্ষণ বাকি থেকে থাকে তাহলে সেই প্রশিক্ষণ নিয়ে নেয়া এবং সেই প্রশিক্ষণ অনুযায়ী নিজেকে এমনভাবে প্রস্তুত করা যেন আমরা আল্লাহর দরবারে এমনভাবে হাজির হতে পারি যেন আমার হজটা কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি মাবরুর হজ করতে পারি, আমি যদি এমন একটি হজ আল্লাহকে উপহার দিতে পারি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি হজের পরিপূর্ণ হকগুলো আদায় করে যেখানে যেই কাজ করা দরকার সেই কাজগুলো সম্পন্ন করতে পারি, ওই হজ যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই হাজি সাহেবদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের সামর্থ্য রয়েছে অর্থনৈতিকভাবে কিন্তু শারীরিক অক্ষমতা রয়েছে। তারা চাইলে কাউকে দিয়ে বদলি হজ করাতে পারেন। এই বদলি হজ নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। কে সেই বদলি হজ করতে পারবেন, কাকে দিয়ে করাতে হবে, বদলি হজ যিনি করবেন তার কি এর পূর্বেই কি আগে হজ নিজের হজটা করে নিতে হবে কিনা, এই ধরনের নানান প্রশ্ন আছে। আর সেই প্রশ্নগুলোর জবাবই আজকে আমরা জানব আমাদের আজকের যিনি বিজ্ঞ স্কলার তার কাছ থেকে। প্রিয় দর্শক, আজকে বদলি হজের বিধিবিধান এবং পাশাপাশি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দেবার জন্য স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, হাজারো আলেমের উস্তাজ, জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। উস্তাজ কেমন আছেন? আকরামাকাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান। আমাদের দর্শকরা অপেক্ষায় আছেন যে বদলি হজের বিধিবিধান নিয়ে তারা আলোচনা শুনবেন। আপনি আমাদেরকে শুরুতেই জানাবেন যে বদলি হজটা আসলে কে করতে পারে? আমি যদি হজ না করে থাকি, আমি কি বদলি হজ করতে পারবো? আলহামদুলিল্লাহ, বড় সুন্দর প্রশ্ন করেছেন। আসলে হজ একটি কষ্টসাধ্য ইবাদত। হজের মধ্যে যেমন পয়সা কড়ির খরচ করতে হয়, ঠিক তেমনিভাবে আবার শারীরিক কষ্টও করতে হয়। শুধু শারীরিক কষ্টই নয়, বরং এখানে যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশে এবং নির্দিষ্ট স্থানে একসঙ্গে হজের আমলগুলো করতে হয়, এজন্য এটা আরও বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তাই শরীয়ত কর্তৃক এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য একটা মেহেরবানি যে শারীরিকভাবে সামর্থ্য আমার নেই কিন্তু আর্থিক সামর্থ্য আছে। এখন এত বড় লম্বা সফর করার সঙ্গতি নেই কিন্তু আর্থিক সচ্ছলতা আমার আছে, এখন আমি কি করব? তো এই ক্ষেত্রে শরীয়ত বিধান দিয়েছে যে আপনি আপনার পক্ষে কাউকে বদলি হজ করার জন্য পাঠাতে পারবেন। বদলি হজ করার ক্ষেত্রে সাধারণত মনে করা হয় যেটা আমি কিভাবে করব, আরেকজনের হজ আমি করছি। তো কিছুই না, শুধু যখন তালবিয়া পড়ার সময় এবং নিয়ত করার সময় যে অমুকের পক্ষ থেকে আমি ইহরাম বাঁধলাম আর লাব্বাইক আন ফুলানিন, যে অমুক ব্যক্তির পক্ষ থেকে আমি এই তালবিয়া পাঠ করছি, আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা তাকাব্বাল ওয়াসির, আল্লাহ কবুল করুন এবং সহজ করে দিন। শুধু নিয়ত করার সময় এবং তালবিয়া পড়ার সময় এইটুকুন অংশ ছাড়া বাকি কাজগুলো একজন হাজি নিজে যেভাবে করেন, যিনি বদলি করছেন আরেকজনের, তিনিও সেভাবেই আদায় করে যাবেন। এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, সে হলো যে কেউ নিজের হজ করেনি, এখন তিনি আরেকজনের বদলি হজ করতে পারবেন কিনা। এক্ষেত্রে প্রায়ই মানুষ সংশয়ে ভুগে যে যেহেতু আমি নিজের হজটাই করিনি তাহলে আমি বদলি যাব কি করে। আসলে যার উপর সঙ্গতি না থাকার কারণে হজ ফরজ হয়নি, হজ ফরজ হয়নি বিধায় আমি করতে পারিনি বা করিনি। এখন আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো বদলি হিসাবে মনোনয়ন দেন, আমাকে কেউ নির্বাচিত করেন, তাহলে আমি যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শুধু উত্তম অনুত্তম, মাকরুহে তানজিহ, এটা উত্তম অনুত্তম যে একজন যিনি করে এসেছেন তিনি গেলে ভালো হতো, কিন্তু যিনি করেননি
তিনি গেলে এটা অনুত্তম হলো, বাস এইটুকুন ছাড়া না জায়েজ বা এটা উচিত না হারাম এরকম কিছু নেই। হ্যাঁ, যদি এমন হয় যে আমি আমার উপর সচ্ছলতার কারণে সক্ষমতার কারণে হজ ফরজ হয়ে আছে, কিন্তু এখন আমি নিজের হজ করছি না, ঢিলেমি করছি, এখন যদি কেউ আমাকে বদলি হজ পাঠায় আর আমি নিজের হজ না করেই, যেহেতু আমার উপর ফরজ হয়ে আছে অথচ আমি নিজের হজ করছি না, তাহলে এক্ষেত্রে আরেকজনের পক্ষে বদলি হজ করাটা আমার জন্য মাকরুহে তাহরিমি হবে। হ্যাঁ, হারামের পর্যায়ে। যেহেতু তার মানে হলো যে আমি আমার নিজের হজটাকেই একেবারে এটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না, যার কারণে হজ ফরজ হওয়া সত্ত্বেও আমি করছি না, কিন্তু আরেকজনের বদলি হজ আমি ঠিকই করছি। এটা আল্লাহ তাআলার ইবাদতের চাইতে নিজের খাহেসাতকে পুরা করা বা সফরকে ইচ্ছা করা এই জাতীয় দুনিয়াবি কিছুর মধ্যে চলে যায়। এজন্য কেউ যদি তার উপর ফরজ হয়ে থাকে অথচ তিনি করছেন না এবং বদলি যান, তাহলে সেক্ষেত্রে উলামায়ে কেরাম বলে এটা মাকরুহে তাহরিমি হারামের পর্যায়ে যাবে। কিন্তু যার উপর ফরজ হয়নি তিনি যদি যান তাহলে এটা মাকরুহে তানজি, সমস্যা নেই, উত্তম অনুত্তমের ব্যাপার। জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এসেছে ফেসবুকে। মোহাম্মদ লুৎফুর রহমান তিনি জানতে চেয়েছেন যে যখন হজ ফরজ ছিল তখন হজ করেন নাই কোনো এক ব্যক্তি, এখন হজ ফরজ নয় আর্থিক সামর্থ্য না থাকায়, এক্ষেত্রে অতীতের ফরজ কি তরক হলো? হ্যাঁ, এমন ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মুনকাতিউল গুজাত, মুনকাতিউল হজ, যে যার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু ঢিলেমি হোক যে কোনো কারণে করা হয়নি, যেহেতু ফরজ হয়ে গিয়েছিল এখন তার উপর ফরজ রয়ে গেছে, এমন ব্যক্তি তার ফরজ আদায় করার জন্য এমনকি জাকাত, সাদাকায়ে ওয়াজিবা, নাফেলা এগুলো গ্রহণ করে হলেও তিনি তার ফরজ আদায় করে নেবেন। জি জি, ইনশাআল্লাহ। আফসানা মিম সুইটি তিনি জানতে চেয়েছেন, অনেক দিন আগে আমার বাসার সামনে 100 টাকা পেয়েছিলাম, আমি ওই টাকাটা পরে ফকিরকে দিয়ে দিই। টাকাটা হয়তো পাশের বাসার কারো ছিল, এখন তো বাসা পরিবর্তন করে ফেলেছি, তাদের সাথে কোনো যোগাযোগও নেই, ওনাদের তো টাকাটা দেয়া হয়নি, এখন কি করতে পারি? আসলে এটাকে লোক্তা বলা হয়। লোক্তা মানে কুড়িয়ে পাওয়া যে কোনো টাকা পয়সা। এটা যদি যে ব্যক্তি পেলেন এটা না ধরাই উত্তম। তারপরেও যদি ধরে ফেলি তখন যিনি ধরলেন তিনি যদি নিডি হন, গরিব হন, তাহলে তিনি সেটা নিজেই ইউজ করতে পারেন। আর যেহেতু এই ভাই এটা উঠিয়ে কোনো ফকিরকে দিয়ে দিয়েছেন, তো এটা নিয়ত করতে হবে যেটা আমার পক্ষ থেকে দান হলো না, বরং যে ভাইয়ের টাকা তার পক্ষ থেকে আমি দান করে দিলাম, তাহলে দুইজনেই সওয়াব পেয়ে যাবেন। একজনে যিনি টাকা হারিয়েছেন বা যার টাকা পড়ে আছে তার পক্ষ থেকেও সওয়াব হবে, আর তার পক্ষে দান করার কারণে আমিও সওয়াবের অধিকারী হলাম। এখন ওই ভাইয়ের টাকাটা আবার তাকে দিতে হবে বাসা চেঞ্জের কারণে, এটা জটিলতা, এমন জটিলতার কিছুই নেই। শুধু নিয়ত করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওই ভাইয়ের পক্ষে এই 100 টাকার সাদাকাকে কবুল করে নেন। জি জি, জাযাকাল্লাহ খাইর। গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আমার ছোট্ট একটা প্রশ্নটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে মক্কায় হারাম শরীফে এই যে তাহাজ্জুদের আযান হয়, হ্যাঁ জি, আমাদের দেশে যে ঈদুল ফিতর আজহার যে নামাজের আযান হয় না কেন, এটা আমি সবিনয় জানতে চাই। একটাই আমার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনিও নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন, তাহাজ্জুদের আযান হয় মক্কায়, কিন্তু আমাদের দেশে ঈদুল ফিতর, ঈদুল আজহার এই আযানগুলো হয় না কেন? অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া, জানার কৌতূহল থেকেই তার প্রশ্ন এসেছে। আসলে মক্কা শরীফে বা হারামাইনে মদিনা শরীফেও সেখানে তাহাজ্জুদের জন্য আযান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও হতো, এখনও হচ্ছে। এটা তাহাজ্জুদের প্রতি উদ্বুদ্ধকরণের লক্ষ্যে। কিন্তু সেখানেও সলাতু ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ক্ষেত্রে সেখানেও আযান হয় না কিংবা একামতও হয় না। এটাই সুন্নাহ যে ইউসাল্লা রাকাতাইন বিদুনি আযানিন ওয়া ইকামাতিন, যে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের নিয়মটা এভাবে প্রবর্তন করেছেন যে কোনো আযান হবে না, কোনো একামত হবে না, এভাবেই সবাই এসে যাবে। এসে গিয়ে আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদান এই 6 তাকবীরের সাথে বা আরও বেশি তাকবীরের সাথে এই 2 রাকাত নামাজ আদায় করবেন। এটা হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই আনন্দ করার জন্য এই 2টি দিবস দিলেন, ঈদুল ফিতর দিলেন কিংবা ঈদুল আজহা দিলেন। এই আনন্দের শুকরিয়া আমি প্রথমেই শুরু করলাম যে আল্লাহ আপনার নিয়ামত আমাদেরকে আনন্দ করার জন্য দিলেন, সুতরাং আপনার শুকরিয়া আদায়ের মাধ্যমে আনন্দের সূচনা হলো। আল্লাহু আকবার, দারুণ করে আপনি উত্তর দিলেন, জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক জীবন ঘনিষ্ঠ আয়োজন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর। জীবন ঘনিষ্ঠ আলোকিত আয়োজনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ আয়োজনে আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হন এবং প্রশ্ন করুন। সময় তো আসলে কতভাবেই আমরা নষ্ট করি। ইসলামিক এই প্রোগ্রামগুলো দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। জানারও কোনো শেষ নেই, মানারও কোনো শেষ নেই। তবে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমরা শুনি সব কিছুই, মানি না কিছুই। আসুন, নেক্সাস টেলিভিশন প্রতিদিন রাত 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের জন্য এই আয়োজন সাজিয়ে থাকেন এবং প্রতিদিন এই দেশের বিজ্ঞ স্কলারগণ আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন, যিনি হাজারো আলেমের উস্তাজ, আমাদের প্রিয় মানুষ ফদিলাতুশ শেখ মুফতি আব্দুস সালাম শেখ। আরও একবার স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। শেখ, আমাদের সাথে অনেকেই ফেসবুকে যুক্ত হয়েছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, সাইদা মিম। তিনি জানতে চেয়েছেন, আমি মেয়ে আমার মাকে নিয়ে উমরা বা হজ করতে চাই, কিন্তু মাহরাম ছাড়া, তাহলে আমার কি ধরনের পাপ হবে? কবিরা গুনাহ হবে। ফাইন্না নিয়ামাতাল্লাহি লা তুনালু বিল মাসিয়া। হজ আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুতরাং যেই সফরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা লা তুসাফিরুনাল মারআতু মাসিরাতা সালাসাতি আইয়ামিন ইল্লা ওয়া মাআহা যু রাহমিন মাহরামিন। যে 3 দিনের সফর, যেই সফর এভাবে হেঁটে গেলে 3 দিন লাগতো, এই জাতীয় সফর কিংবা একদিনের সফরই হোক, যে সফর যেটাকে শরীয়তের পরিভাষায় সফর বলা হয়, যেই সফর থেকে কসরের নামাজ পড়ার অনুমতি আছে, এমন সফর কোনো মহিলা তার সঙ্গী মাহরাম ছাড়া বা স্বামী ছাড়া করতে পারবে না। সুতরাং আমি যখন মাহরাম ছাড়া আমি সফরটা শুরু করলাম, তা শরীয়তের বিধান লঙ্ঘন করে শুরু হলো, এটাই হলো কবিরা গুনাহ। তাছাড়া খোদা না খাস্তা এই সফরে, হজের লম্বা দীর্ঘ টাইমে আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমি দুর্বল হয়ে যেতে পারি, আমাকে ধরার প্রশ্ন আসবে, যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারি, তখন আমাকে কে ধরবে যদি মাহরাম না থাকে, আমার স্বামী যদি সঙ্গে না থাকে? এই জন্য শরীয়ত মহিলাদের সক্ষমতার মধ্যে, যে আপনি যেই প্রশ্নটা করলেন, এটা হযরত ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ, অনেক বড় ফকিহ এবং মুহাদ্দিস, ওনাকে একজনে করছে যে একজন মহিলার সঙ্গতি আছে, সচ্ছলতা আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু সেই মহিলার মাহরাম বা স্বামী নেই, আমি কি হজ করতে পারবো? তিনি বললেন যে না, পারবে না। কেন? তোমার সঙ্গী মাহরাম থাকাটাও সচ্ছলতার অংশ বা পথ নিরাপদ হওয়ার, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। এই সামর্থ্যের মধ্যে একটা হলো তোমার সঙ্গে স্বামী থাকা অথবা তোমার মাহরাম থাকা। তাহলে তুমি পারছো না, তাহলে এমন মহিলারা কী করবেন? যদি একেবারে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে কোনো মাহরাম না পান কিংবা স্বামী না থাকে, তাহলে তাকে ওসিয়ত করে যেতে হবে যে আমার পক্ষে বদ্যি হজ করিয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু, এবং আমরা জবাব জানলাম। আমাদের যত মা বোনেরা শুনেছেন বিষয়টি, আশা করছি আমল করবেন। তবে এক্ষেত্রে শেখ, এই যে মনের তামান্না, আকাঙ্ক্ষা থেকেই যায় যে আজকে মাহরাম না থাকার কারণে আমি বাইতুল্লাহ দেখতে পারছি না, কাবা দেখতে পারছি না, আমার টাকা পয়সা আছে, এই আকাঙ্ক্ষাটা আসলে কিভাবে আমরা নিবারণ? আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো প্রত্যাশাই অপূর্ণ রাখেন না। যখন কিনা কোনো আল্লাহর বান্দি এভাবে চিন্তা করবে যে আমার কোনো মাহরাম না থাকাতে আমি পারছি না আল্লাহর পবিত্র ঘরটা জিয়ারত করতে, আমি হাজরাত করতে, চুমু দিতে বা বরকতময় জায়গায় নামাজ আদায় করতে, তো এই আক্ষেপ থেকে তার মনে যদি সত্যিকার অর্থেই একটা উন্মাদনা তৈরি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি অবশ্যই তার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। হয় তার মাহরাম এসে যাবে, কিংবা আল্লাহ তাআলা তার স্বামীর ব্যবস্থা করে দিবেন, তাহলে তার কোনো কথা থাকছে না। যে এজন্য আল্লাহর কাছে যদি আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যেটা তার কর্মচেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে করবে, চাইবে, আল্লাহ তাআলা তাকে সেটা দিবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে কেউ যদি মনে করে, যার জীবনে তো কত গুনাহ করলাম, এই কথাটা না হয় নাই শুনলাম, আমি চলে গেলাম মক্কা মদিনায়, যাইতে সহজ, বিমানে সবাই আছে, আসা যাওয়া সহজ, সব কিছু, মাহরাম না থাকলেও তো চলে, আমি তো আর খারাপ কোনো কাজ করতে যাচ্ছি না, এই ক্ষেত্রে তাদের জন্য এটাকে বলা হয় তালবিস ইবলিস। যে ইবলিসের প্ররোচনা, যে মানে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। হ্যাঁ, এজন্য এই যদি এমন প্রশ্ন আসে যে কত অন্যায় তো করলাম, এটা করে ফেললাম, তাহলে এটা
ভালো কাজের মধ্যে শয়তান যে কুমন্ত্রণ দিয়ে ভালো কাজটাকে নষ্ট করার একটা নেক্সট সুরাতে ধোঁকা যেটাকে বলি আমরা, ওই নেক্সট সুরাতে ধোঁকার মধ্যে এটাও পড়ে যাবে। হ্যাঁ, মহিলার বয়স যদি একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে যায়, যখন তার প্রতি আগ্রহ মানুষের কমে যায়, তখন সেক্ষেত্রে অবশ্য ফোকাহে কেরামের ওলামাদের কেউ স্কলার বলছেন যে এখন যেতে পারেন 55 বছর বা একটা আয়েসা যেটাকে বলে, হ্যাঁ মেনুপেজের বয়স, তখন মহিলারা যেতে পারবে। জি, আশা করছি আমাদের বোনদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানলাম আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ প্রশ্ন করুন। জি, আমি শামীম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন বিতির নামাজের পরে যে হালকি নফল নামাজটা আছে, এইটা সম্পর্কে আমি একটু পরিষ্কার ধারণা চাই একটা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি আমার সন্তানের আকিকা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার সন্তানকে মানে আমি যেই বাসায় আকিকাটা সম্পন্ন করতে চাই সেখানে আমার সন্তানকে উপস্থিত থাকতে হবে কিনা? সন্তানের বয়স কত? উপস্থিতই করতে পারবো। সন্তানের বয়স কত? তার বয়স 6 মাস। আচ্ছা, 7 মাস, সরি 7 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুইটা প্রশ্ন করব। আমি মোহাম্মদ মিজানুর রহমান আশাই থেকে বলছি। জি 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 প্লিজ। আমি যে হজ অর্থটা অবৈধ হলে আমার হজটা কবুল হবে কিনা? জি জি। আর দুই নম্বর প্রশ্ন, আমার সন্তান শুক্রবার জোহরের নামাজের পরে জন্মগ্রহণ এবং বুধবার রাত 1টার সময় মারা গেছে, তার জন্য আকিকা পড়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের দুঃখগুলোকে সুখে পরিণত করে দিন, আমিন। শেখ, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমাদের একজন প্রিয় ভাই জানতে চেয়েছেন সালাতুল উইত্রের পরে হালকি নামাজ সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। হালকি নফল বলতে আসলে কি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সব সময় দয়া পরবশ ছিলেন, যে ফিতর নামাজটা আদায় করলেন, করার পরে যদি তাহাজ্জুদ মিস হয়ে যায়, এজন্য তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত হালকাভাবে, মানে লম্বা কেরাত না করে হালকা কেরাত দিয়ে পড়া হয়, জন্য এটাকে হালকি নফল বলা হয়। তো এই 2 রাকাত যেন যদি আমি তাহাজ্জুদে উঠতে না পারি, তাহলে যেন আল্লাহ তাআলা তাহাজ্জুদের পক্ষে এটা কবুল করে নেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত পড়তেন। তো সেটা থেকেই হালকি 2 নামাজের, এই 2 রাকাত নফল নামাজের প্রশ্ন আসলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেউ যদি একেবারে নির্দিষ্ট টাইমে তাহাজ্জুদের জন্য জাগ্রত হওয়ার অভ্যাস থাকে, তাহলে এটা তার না পড়লেও চলবে। তখন এটা তার জন্য মুস্তাহাব এবং মন্দুব হিসাবে গণ্য হবে। কিন্তু এটা পড়তেই হবে বা এটা জরুরি মনে করা এমন কিছু না। অনেকে এই নামাজটি বসে বসে পড়েন। হ্যাঁ, আবার এটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়ীফ হয়ে গেছেন, দুর্বল হয়ে গিয়েছিলেন, তখন এই নামাজটা বসে বসে পড়েছেন। এমনিতে শরীয়তের বিধান হলো যে সালাতু আল কাইম তাযআফু আলা সালাতি আজরিল কাঈদ, যে বসে পড়বে তার চাইতে যিনি দাঁড়িয়ে পড়বেন তার নামাজ ডবল সওয়াব হবে। আর বসে পড়লে অর্ধেক নিসফু সালাতুল কাঈদ নিসফু সালাতুল কাইম। এই জন্য এখানে অনেকে মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন, আমিও বসে পড়ব, যদিও আমার কোনো উজর না থাকে। নফল নামাজের ক্ষেত্রে বসে পড়েন বা দাঁড়িয়ে পড়েন, দুইটারই অনুমতি আছে। তবুও অনুমতি থাকার পরেও আপনি যদি দাঁড়িয়ে পড়েন, তাহলে দাঁড়ানোর ডবল সওয়াবটা পেয়ে যাবেন। আর যদি বসে পড়েন, তাহলে সিঙ্গেল সওয়াব পাবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন দুর্বলতার কারণে। এমন নয় যে এটা বসে পড়াটাই উত্তম, এমনটা ভাবা ঠিক হবে না। ঠিক হবে না। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে 4-5 দিনে কাজা হওয়া এশারের নামাজটা কিভাবে আদায় করব? আচ্ছা, মানে যদি আমি রাতের বেলা আদায় করি, তাহলে কি বেতে 3 রাকাত আদায় করব নাকি 4 রাকাত? আর আজকের এশার আর বেতের পরে কি আমি কাজা আদায় করব 4 রাকাত ফরজ আর 3 রাকাত বেতের, নাকি মানে কিভাবে আদায় করবেন একটু বুঝতে পেরেছি, করে বলবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গেই।
শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সন্তানের আকিকা দেওয়ার সময় যেই বাড়িতে বা বাসায় আকিকা দিবেন ওইখানে কি সন্তান উপস্থিত থাকা বাধ্যতামূলক? পাশাপাশি বলবেন ওনার সন্তানের বয়স 6 মাস, সন্তানের আকিকা আসলে কতদিনের সময় দিতে হয়? হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন। আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন, তখন 7ম দিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করে দিলেন। পুরুষ হলে বা ছেলে হলে বাবু হলে 2টা দিতে হয়, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দিয়েছেন। বোঝাতে চাইলেন যে 2টা দেওয়া ফরজ ওয়াজিব কিছু না, সঙ্গতি অনুযায়ী যদি ছেলের বাবুর পক্ষেও একটি দিয়ে দেওয়া হয় তাহলে আপত্তির কিছু হবে না। তো এটা প্রথম সুন্নাহ হলো 7ম দিনে। যদি এই সুন্নাটা মিস হয়ে যায় তাহলে চতুর্দশ দিন মানে 14তম দিবসে। এরপর এটাও যদি মিস হয় তাহলে 21 তারিখে, মানে জন্মের 21তম তারিখে। আর এই 3 নম্বর সুন্নতটাও যদি মিস হয়ে যায় তাহলে তখন খেয়াল রাখতে হয় যে যেই দিন জন্মগ্রহণ করলো তার আগের দিন। যেই দিন জন্মগ্রহণ, রবিবার জন্মগ্রহণ করলো তাহলে যে কোনো শনিবারে দিলাম, শনিবার হলে ওই 7 দিন হয়। তাহলে 7 দিনের মানে যে প্রশ্নটা ওইটা জড়িত থাকলো। এর জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 7 দিনের কথা বলেছেন, এরপরে 14 দিনের, এরপরে 21 দিনের। এই 3টা সুন্নাহ যদি আদায় করতে না পারে তাহলে জীবনের যে কোনো সময়ে যে কোনো ব্যক্তির পক্ষেই দেওয়া যেতে পারে, তবে এটার গুরুত্ব যত সময় গড়াবে তত গুরুত্ব কমে যাবে। এটা এমনিতে সুন্নতে মুআক্কাদা থেকে এটা মুস্তাহাব নফল পর্যায়ে চলে আসবে। আল গোলামু মারহুনুন বিআকিকাতিহি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে বাচ্চা সন্তান যে হলো তার আকিকা করা না করার সাথে তার শুভ অশুভ সংযুক্ত আছে। যেন সন্তানকে আপনি কোথাও বন্ধক রাখলেন, এখন আকিকা করার মাধ্যমে বন্ধকই ছুটে আনলেন। আপনার একটা সম্পদ যদি কারো কাছে বন্ধক রাখেন, এর দ্বারা তো আপনি উপকৃত হতে পারছেন না। ওই বন্ধক যেই বিনিময়ে যেই টাকা নিয়ে এসে বন্ধক রেখেছিলেন টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে যেন আপনি আকিকা করার মাধ্যমে সন্তানের কল্যাণগুলো কিনে আনলেন। আর বাসায় উপস্থিত থাকা, হ্যাঁ, বাসায় উপস্থিত থাকা জরুরি না। যে দাদা এক জায়গা দিয়ে দিল অথবা নানা ভাই আরেক জায়গায়, সন্তান হলো ঢাকায়, নানা ভাই কুমিল্লাতে দিয়ে দিল, সন্তান হলো ঢাকা, নানা ভাই রংপুরে দিয়ে দিল, এতে আপত্তির কিছু নেই। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ইসলামী জীবন বিধান নামটা আমরা এই জন্যই দিয়েছি যে আসলে এই আয়োজন থেকে আমি আপনি ইসলামের আমাদের জীবনে ঘটে যাওয়া নানান প্রশ্নের জবাব সম্বলিত এই আয়োজন, যেই প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন দেশের একজন প্রখ্যাত আলেমদ্বীন প্রতিদিন। সেই প্রশ্নগুলোর জবাব নিয়ে আমি আপনি জীবনটাকে কিভাবে পরিচালিত করব, সেই জন্যই আমাদের এই ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম শেখ। আরও একবার স্বাগত জানাচ্ছি। শুকরান হাবিবি। বারাকাল্লাহ ফিক উস্তাজ। উস্তাজ, আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, জানতে চাই। আপনি সম্প্রতি আপনি কিছুক্ষণ আগেই বলেছেন বিরতির পূর্বে যে মাহরাম ছাড়া আমাদের বোনেরা হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন না। এই মাহরাম কারা? আমাদের অনেক বোনদের প্রশ্ন, আবার অনেক ভাইদেরও প্রশ্ন থাকে যে আসলে মাহরাম কারা, এটা যদি একটু বিশ্লেষণ করে জানান। আসলে শরীয়তের পরিভাষায় 2টি পরিভাষা, এক শরীয়তে 2টি পরিভাষা, একটা হলো যে মাহরাম আর একটা হলো গায়রে মাহরাম। মাহরাম মানে মহিলা যেই পুরুষদের সঙ্গে বিবাহ করাটা শরীয়ত সম্মত নয়, হারাম, তারা হলেন মাহরাম। আর যে পুরুষদের সাথে মহিলার বিবাহ বন্ধন বৈধ আছে তারা হলো গায়রে মাহরাম, অর্থাৎ তাদের সাথে পর্দা করতে হবে। হ্যাঁ, যেখানে বিবাহ জায়েজ নেই সেখানে পর্দা করতে হবে না, আর যেখানে বিবাহ বৈধ সেখানে পর্দা করতে হবে, স্পষ্ট কথা। এই জন্য মাহরাম আত্মীয়ের সাথে, অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, এমন আত্মীয়ের সাথে মহিলাকে পর্দা করতে হবে না। আবার যেই আত্মীয় স্বজনদের সাথে আপনার বিবাহ বন্ধন বৈধ আছে তারা গায়রে মাহরাম, সুতরাং তাদের সাথে পর্দা রক্ষা করতে হবে। এজন্য শরীয়ত একথা বলে যে মাহরাম আত্মীয় স্বজন অথবা স্বামী ছাড়া কোনো মহিলা সফর করতে পারবে না। হজের প্রশ্নে যে একজন মহিলার টাকা আছে কিন্তু তার সঙ্গে মহিলার শুধু এককভাবে টাকা থাকলেই হবে না। মহিলার হজ ফরজ হওয়ার জন্য ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে যে
তাকে 2 জনের টাকা জোগাড় করতে হবে বা থাকতে হবে। একজন হলো নিজের সিঙ্গেল, আর একটা হলো মাহরাম হিসেবে মাহরামের টাকাও তাকে জোগাড় করতে হবে। যদি 2 জনেরটা জোগাড় হয়ে যায় তখনই তিনি হজে যেতে পারবেন। অর্থাৎ এখনকার এই সময় আমরা বলতে পারি বাংলাদেশের এই প্রেক্ষাপটে মোটামুটি একজন মহিলার যদি 12 লাখ টাকা থাকে তাহলে তাই তো দেখা যাচ্ছে। জি জি, তাহলে উনি আল্লাহ তাআলা সহজ করুন সবার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এবছর শুনেছি যে কোথায় যেন এই আপনার প্যাকেজ থেকে 1 লাখ টাকা কমানো হয়েছে, এমন আল্লাহ তাআলা কমানোর ব্যবস্থা করে দিন। জি জি, আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা মাহরাম সম্পর্কেও জানলাম, তবে এক্ষেত্রে আমাদের সমাজে অহরহ এটা ঘটে থাকে যে বড় ভাইয়ের স্ত্রীর সাথে দেবররা একদম ইজিলি মানে মেশে, এবং কেউ কেউ বলেন যে বড় ভাইয়ের ওয়াইফ মায়ের মতো, এই ধরনের মন্তব্য করে থাকেন। আসলে কি তাই? এটা ওই যে আপনি শুরুতে আমরা বললাম যে নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। জি জি। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহরাম এবং গায়র মাহরামের সাথে পর্দা করা না করার প্রশ্নগুলো বললেন, কথাগুলো বললেন, তখন একজন মহিলা জিজ্ঞাসা করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাম আফারাইত আল হাম, যে তাহলে স্বামীর ভাই, দেবর, এদের সাথে কি পর্দা করতে হবে? নবীজি জিভে কামড় দিয়ে বললেন আল হামু আল মাউত। কি বলছো? দেবর তো সাক্ষাৎ মৃত্যু। মানে তুমি মৃত্যুকে যেভাবে ভয় পাও, ফিররা মিনাল আসাদ ফিররা মিনাল মাউত ফিরারাকা মিনাল আসাদ, যেভাবে তুমি বাঘ দেখলে পালাও, ঠিক ওই দেবর দেখলেও তো পালাও। যেভাবে তুমি মৃত্যু দেখলে ভয় পাও, ঠিক মৃত্যুর দূত, হ্যাঁ, এই দেবর থেকেও তুমি পালিয়ে থাকো, দূরে থাকো। এই জন্য বড় ভাইয়ের স্ত্রী এটা তো আমার মায়ের সমান, এটাও শয়তানের একটা ধোঁকা। বরং এই যে শরীয়ত যে বলছে আপনার, যেখানে মহিলা মাহরাম সঙ্গে যাবে, সেখানে আবার এই কথাও বলছে যে মাহরাম যদি যুবক হয় এবং মাহরামের নিয়ে অন্যদের কিছু সন্দেহ থাকে, তাহলে ওই মাহরামের সাথেও যেতে পারবে না। আল্লাহ, কতটা সেনসিটিভ বিষয়, কতটা সেনসিটিভ। আশ্চর্য যে মাহরাম যুবক, তার সাথে বিবাহ বন্ধন শরীয়তে হারাম রেখেছে, ঠিক আছে, কিন্তু তারপরও যৌবনের তাড়নায় কি যেন কোথায় কোথায় হারিয়ে যায়। এই জন্য শরীয়ত বলছে যে যদি মাহরাম নিয়ে কোনো সন্দেহ জাগে, ওই মাহরামের সাথেও যেতে পারবে না। মাহরাম সেক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সী হতে হবে, যাদের দুনিয়ার আগ্রহ একেবারেই কমে গেছে, খায়সাত কমে গেছে। তো যেখানে মাহরামের বেলায়ও এতটা বাজ বিচারের প্রশ্ন শরীয়ত রেখেছে, তাহলে দেবর এবং ভাবি, শালিদুলা ভাই, এটা তো হারাম মানে একেবারেই সম্পূর্ণই। এটা ইবলিসের নেক্সট সূরাতে ধোঁকা ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদেরকে রহম করুক। অনেকে বলে থাকেন শালি আমার ছোট বোনের মতো, অনেকে বিয়ে শাদী আসলে, শালির বিয়ে শাদী আসলে বলেনি এরকম যে আমার ছোট বোনের বিয়ে, এরকম বলেন। আল্লাহ এই ধরনের নেক্সট সূরাতে ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে হজ করার অর্থ যদি অবৈধ উপায়ের অর্থ হয়, তাহলে সেই অর্থ দিয়ে হজ করা জায়েজ হবে কিনা, সেই হজ আল্লাহ কবুল করবেন কিনা, জানবো। এই প্রশ্নের জবাব একটা ফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেটা 17 বছর বয়সে মারা গেছে, কিন্তু আমি তো মা, আমার তো খারাপ লাগে, সবসময় চোখ থেকে পানি পড়ে। এখন সবাই বলে তুমি কান্নাকাটি করো, ঘুমাও না, সারাক্ষণ ওরে নিয়ে অস্থির থাকো, এভাবে তোমার ছেলের আযাব হবে। আসলে কথাটা কি সত্য? আর কথা হলো কি, আমি তো মা, আমার ভালো কিছু খেতে গেলে ওর কথা মনে পড়ে, তো খাওয়া খাইতে পারি না, ভালো কাপড় চোপড় পরতে পারি না। 17 বছর ছেলে চলে গেছে, আমার অনেক কষ্ট। আর আমি যদি চোখের পানি না ফেলাই শেখ, তাহলে আমার ডান পাশের বুক অনেক ব্যথা করে। জি জি, বুঝতে পেরেছি। আসলে কথাটা কতটুক সত্য? জি জি। আর 2 নম্বর কথা হলো, আমি মনে করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাছাড়াও তো আমরা অনেক রকম জিকির মুখে মুখে কাজের সময় করতে থাকি, দোয়া পড়ি। তো আমার ছেলেটা যাওয়ার পর আমি এখন সবকিছু ভুলে যাই, আমার কিছু মনে থাকে না। আমি ওয়াশরুমে চলে গেলেও আমার মুখ থেকে দোয়াটা বের হয়, তো এতে কি আমার গুনাহ হচ্ছে? আচ্ছা আচ্ছা, জি, কিছু খেয়াল থাকে না, ভুলে যাই সবকিছু। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আপনার কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিন, আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে প্রশ্ন আমার, যে সওয়ালের 6 রোজাটাই আমি করেছি, কিন্তু একদিন উঠতে দেরি হয়ে গিয়েছে। জি।
বুঝলেন, হঠাৎ দেখি অনেক দূরে একটা মসজিদে আজান দেয়, আমাদের মহল্লায় আরো 3-4 মিনিট পরে আজান দিয়েছে। সেই মুহূর্তে আমি একটু পানি খেয়েছিলাম। আমার ওই রোজাটা কি হবে না আবার রাখতে হবে? আচ্ছা আচ্ছা, জি। আপনি কি ওই দিন ছিলেন, রোজা ছিলেন ওই দিন? জি জি ছিলাম। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আপনিও থাকুন আমাদের সঙ্গেই। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আপনাকে আমরা প্রশ্নটা দিয়েছিলাম যে হজ করার অর্থ যদি অবৈধ হয়, হজ হবে কিনা? জি, অর্থ অবৈধ অর্থ করে দিয়ে হজ করার প্রশ্ন। জি, আসলে যেমন কথার কথা, আমার নামাজ পড়তে হবে, কিন্তু আমি নামাজ পড়ার জন্য যে মসজিদ নির্মাণ করেছি এই মসজিদের জায়গাটা আমি দখল করে নিয়েছি। এখন দখলকৃত বা গসব করা জায়গাতে মসজিদ বানিয়ে আমার নামাজ হবে কিনা? তো শরীয়ত বলছে যে তোমার দায়িত্ব অব্যাহতি হয়ে যাবে, কিন্তু তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, যে তোমার এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। হ্যাঁ, দায়িত্ব মুক্তি ঘটলো। তো এখানেও অবৈধ টাকা দিয়ে বা যে হারাম অর্থ দিয়ে কেউ যদি হজ করেন তাহলে তার দায়িত্ব মুক্তি ঘটবে বটে, কিন্তু এই হজ যে আল্লাহ কবুল করবেন না এটা নিশ্চিত বলেন। লা তুকবালু সাদাকাতু মিন গুলুল, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন। তো এরকম এজন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন যে খুদা না খাস্তা কারো কাছে যদি মনে হয় যেমন অবৈধ অর্থ করি জমা হয়ে গেছে, তাহলে সরাসরি সেই অর্থ দিয়ে তিনি হজে যাবেন না, বরং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে কর্জ নেবেন। কর্জ নিয়ে তিনি ওই কর্জের টাকা দিয়ে, ঋণের টাকা দিয়ে হজ করে আসবেন। এরপরে তার যে অবৈধ বা অন্য উপায় অর্জিত টাকা থাকবে ওটা দিয়ে তিনি ঋণ পরিশোধ করবেন। তাহলে একটা ব্যবস্থা হলো অন্তত যে সরাসরি অবৈধ অর্থ দিয়ে তিনি হজের কার্যক্রম বা এই পবিত্র কার্যক্রমে অংশ নিলেন না। জি জি, আল্লাহ রহম করুন, আল্লাহ আমাদেরকে হালাল অর্থ দিয়ে হজ করার তৌফিক দান করুন। আমিন। শুক্রবারে সন্তান জন্ম নিয়েছে এবং রবিবারে আল্লাহর কাছে চলে গেছে। এই সন্তানের বুধবারে সম্ভবত উনি বলেছেন, তো এই সন্তানের আকিকা দিতে হবে কিনা? সন্তান যদি আল্লাহর কাছে চলে যায়, এই প্রশ্নটার জবাব আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর আলোকিত আয়োজনের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আজকে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন শেখ মুফতি আব্দুস সালাম। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। শুকরান। জাযাকাল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে শুক্রবারে জন্ম, বুধবারে মৃত্যুবরণ করেছে বাচ্চা, সেক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা? আকিকার প্রশ্ন তখনই যখন বাচ্চাটা অন্তত 7 দিন জীবিত থাকে। 7ম দিন আকিকার প্রশ্ন। সুতরাং 7ম দিন আসার আগেই যদি আল্লাহ তাআলা তার হায়াত ফুরিয়ে তাকে নিয়ে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আকিকার প্রশ্ন আসবে না। হ্যাঁ, তবে যদি এই সন্তানের মর্যাদা বৃদ্ধির চিন্তায় গরিব মিসকিনকে ছাগল জবাই করে বা কোনো কিছু জবাই করে খাইয়ে দেন, এটার জন্য তিনি আলাদা সওয়াব পাবেন এবং সন্তানের জন্য কল্যাণকর ব্যবস্থা আল্লাহ করবেন, সেটা ভিন্ন কথা। জি, ইনশাআল্লাহ। আশা করছি আমাদের ভাই প্রশ্নের জবাবটা পেয়েছেন। আমাদেরকে একজন বোন তিনি প্রশ্ন করেছেন 4-5 দিনের কাজা নামাজ, এশার কাজা নামাজ উনি কিভাবে আদায় করবেন এবং বেতের কি 3 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন? যেই নামাজটা যত রাকাত আছে, যখন আদায় করার সময় 4 রাকাত থাকলে ওটা আমি কাজাও করব 4 রাকাত, আদায় করার সময় 3 রাকাত থাকলে সেটা কাজাও করব 3 রাকাত। যেহেতু বিতিরের নামাজ কাজা করতে হবে অন্যান্য নামাজের সাথে, তাহলে বিতির যখন পড়তাম আমি 3 রাকাত। হ্যাঁ, বিতির 3 রাকাত নিয়ে কোনো মতবিরোধ নেই। মতবিরোধ হলো যে 3 রাকাত কি 1 সালামে পড়বো না 2 সালাম? হ্যাঁ, এটা হলো প্রশ্ন। সুতরাং বিতির আপনাকে কাজার সময়ও 3 রাকাতই পড়তে হবে। এজন্য যে বিতির 4 রাকাত পড়বো এই কথা কোনো প্রশ্নই ওঠে না যে 4 রাকাত। যেহেতু যদি 4 রাকাত পড়ি তাহলে নিজ থেকে আমি একটা কিছু এখানে অনুপ্রবেশ করলাম, এটা অ্যাড হলো। আর মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। শরীয়তের অনুপ্রবেশ করানোর কোনো সুযোগ নেই, এটা প্রত্যাখ্যাত হবে না। কোনো স্কলার বলেছেন যে বেতের যদি রাতে পড়তে না পারেন, যদি দিনের বেলায় পড়তে চান তাহলে 4 রাকাত পড়বেন। এটা না, এইরকম কোনো সুযোগ নেই। সুযোগ নেই। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জেনেছি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে 17 বছরের ছেলে মারা গেছে, তো উনি যে কান্নাকাটি করেন এর জন্য অনেকেই বলে থাকেন যে আপনি যে এত কান্নাকাটি করছেন আপনার সন্তানের কবরে তো আযাব হচ্ছে। আসলে কি তাই? আসলে দেখুন, মা আর সন্তান এটা নারীর
নারী ছেঁড়া ধন এবং অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর কেউ যদি আপনার কোনো বিপদ হচ্ছে এটা আর কেউ টের না পেলেও মায়ের মনে এটা টের পেয়ে যাবেন মা। একবার দেখা গেল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রখ্যাত সাহাবী হযরত রুবাইয়া বিনতে মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হারিসা বদরের যুদ্ধে মারা গেছে। তিনি পানি খেতে গিয়েছিলেন, পানি পান করতে, হঠাৎ একটা তীর এসে তিনি শহীদ হয়ে গেছেন। তখন হারিসা একমাত্র সন্তান, আর কেউ ছিল না তার। তো নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি দেখলেন যে অনেক কান্না করছেন। তখন বললেন, একটু থামেন, হ্যাঁ, আল্লাহ সবর করেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেবেন। তো সেই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইলাইকে আননি, জানতো আপনার কাজে। তখন সবাই বললো, এই কাকে কি বলছে জানো? তখন নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আর তাছাড়া ওই মুহূর্তটা ছিল সেন্সিটিভ, আমি আমার হারিসাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কি আসলে জান্নাতি না অন্য কিছু? যদি জান্নাতি হয় তাহলে আমি সবর করব, আর যদি জান্নাতি না হয় তাহলে দেখবেন ফালতারা মা আসনাউ, যে আপনি দেখবেন যে আমি কতটা কান্না করতে পারি, কতটা কান্না করতে পারি এটা আপনি দেখবেন। নবীজি তখন তাকে কিছু বললেন না, শুধু বললেন যে হবিলতি, হ্যাঁ, আর মা মা আম্মা আপনি তো থামুন, হ্যাঁ, আওয়া জিনানুন ওয়াহিদা, জান্নাত কি একটা? আওয়া জান্নাতুন ওয়াহিদা ইন্নাহা আলা জিনান, জান্নাত অনেকগুলো, ওয়া ইন্নাবনাকা লাফিল ফিরদাউসিল আলা, আপনার সন্তান ফিরদাউসে। তাহলে এখানে নবীজিকে মহিলা বললেন যে আমি কতটা কান্না করতে পারি আপনি দেখবেন। নবীজি কিছুই বললেন না কিন্তু। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান, এই বড় সন্তানটা মারা যাচ্ছিল, নবীজি গেলেন, তো কোলে নিয়ে দেখলেন যে একেবারে জান কান্নান্দি চলছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? নবীজি বললেন, আব্দুর রহমান শোনো, এই জন্য, এই কান্নার জন্য আল্লাহ শাস্তি দেন না, শাস্তি দেন এই জবানে, এটার মধ্যে উল্টো পুল্টো কিছু বললে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা তো কথা ওইটাই বলি যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং চোখের পানি এটা হলো রহমাতুন, দয়া মায়া, আল্লাহ তাআলার দয়া মায়া, সেটা লিকুইড হইয়া চোখের পানি হইয়া বের হয়। সুতরাং এটাতে ওনার কোনো মানে গুনাহ হবে না, বরং এতে সব, উনি যেহেতু সবর করে চলেছেন, আর সবর, চোখের পানিটা সবরের বিপরীত কিছু না, বুকে চাপড়িয়ে যেন না, না, বুক চাপড়ানো ইত্যাদি যেগুলো বৈধ নয় সেগুলো নিয়াহা, যেটাকে বলা হয়, নিয়াহা করবেন না। উস্তাদ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি, 1 মিনিট সময় পাবো, আপনি বলবেন, ওয়াশরুমে অনেক সময় মনের ভুলে দোয়া চলে আসে, গুনাহ হবে? যদি একান্তই মনের ভুলে আসে তাহলে তো গুনাহ হবে না, ইচ্ছাকৃত হইলে তাহলে গুনাহ হবে। শাওয়ালের 6 রোজা রাখতে গিয়ে একদিন দেখলেন যে দূরের কোনো মসজিদে আজান হচ্ছে, এটা মনে রাখতে হবে বোনকে, যে আজান দেওয়ার আগ পর্যন্ত আমি খেতে পারবো এমন কথা নয়, বরং সাহারির শেষ সময় কোনটা এটাকে আমি লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশে সাধারণত সাহারির সময় শেষ হওয়ার অনেক পরে আজান দেওয়া হয়। তাহলে যেহেতু বোন যখন দূরের মসজিদে আজান হচ্ছিল তখন খেয়েছেন, অবশ্যই সাহারির সময়ের পরে এই রোজাটা তাকে কাজা করতে হবে। এখনো শাওয়াল মাসের আরো 1-2 দিন আছে, যদি ইচ্ছা করেন তিনি কালকের দিনটা। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আলোকিত করেছেন, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াইয়াকা হাবিবি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখছিলেন ইসলামী জীবন বিধান, যেটি নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।